দীর্ঘ ৯ মাস পর বাংলাদেশিদের জন্য আবারও খুলল আরব আমিরাতের দুয়ার। দেশটি বাঙালিদের জন্য নতুন করে ভিসা ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত এখন থেকে দৈনিক ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করবে। ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হুমদি এ তথ্য নিশ্চিত করেন। আল হুমদি জানান, ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়াও দ্রুততর করা হয়েছে, যার ফলে ব্যক্তি পর্যায়ের যোগাযোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে। পাশাপাশি আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় আবারও অনলাইন কর্মসংস্থান ভিসা পোর্টাল চালু করা হয়েছে। এর আওতায় ইতিমধ্যে মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফ সহ বিভিন্ন পেশাজীবীদের জন্য ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আল হুমদি ৪ মে ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পরই আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানানো হয়। বৈঠকে আল হুমদি লুৎফে সিদ্দিকীর সক্রিয় কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে আমিরাত সরকারের সঙ্গে তার মন্ত্রী পর্যায়ে বৈঠকের উদ্যোগ এবং ফলপ্রসূ আলোচনার জন্য। এদিকে আমিরাতের ভিসার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নিরাপত্তা খাতে। ইতিমধ্যে ইস্যু করা হয়েছে ৫০০ জন নিরাপত্তা রক্ষীর ভিসা, অনুমোদন পেয়েছে আরও ১,০০০, যা শীঘ্রই ইস্যু করা হবে বলে জানানো হয়। রাষ্ট্রদূত হুমদি জানান, বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মানব ও বিশেষ বিবেচনার মামলাগুলোতেও নমনীয়তা বজায় রাখা হবে। এই প্রেক্ষাপটে লুৎফে সিদ্দিকী আমিরাত সরকারের সহযোগিতা এবং উন্মুক্ত মনোভাবের প্রশংসা করে বলেন, এ ধরনের অগ্রগতি দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে। লুৎফে সিদ্দিকী আরও জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনার টার্মস অফ রেফারেন্স ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।